শেখ পালিয়েছিল পাকিস্তানে, শেখের বেটি পালিয়েছে ভারতে। এই শেখের বেটি শুধু তাদের নিজস্ব পরিবারের মধ্যে থেকে বাংলাদেশকে ছারখার করার জন্য গোপালগঞ্জের ভাই বোনদের নাম ব্যবহার করেছে। কিন্তু আমরা গোপালগঞ্জের ভাই বোনদের থেকে খোঁজ নিয়েছি, শেখের বেটির পাশের যে ফ্যামিলি, তার জীবনযাত্রার কোনো মান উন্নয়ন হয় নাই। গোপালগঞ্জবাসীর বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু তাদের নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গোপালগঞ্জবাসীও বঞ্চিত হয়েছে। গোপালগঞ্জবাসীও বৈষম্যের শিকার হয়েছে। আর যে বৈষম্যের শিকারটা হয়েছে সেটা হলো শেখের বেটি শেখ হাসিনার দ্বারা। শেখের বেটিকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। গোপালগঞ্জবাসীর আর কোনো ভয় নাই। যারা গোপালগঞ্জের শেখ ফ্যামিলির দ্বারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, গুমের শিকার হয়েছেন, আজকে আমরা আপনাদের দরজায় উপস্থিত হয়েছি। আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য জুলাই পদযাত্রার ডাক দিয়েছি। একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি। আমরা শেখের বেটি শেখ মুজিব ফ্যামিলির নামে বাংলাদেশে যে পরিবারতান্ত্রিক রাজনীতি হয়েছে, এই পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে ভালোবেসে নতুন একটি বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে বাংলাদেশমুখী রাজনীতি করতে চাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন। নির্যাতিত যারা হয়েছেন, নিপীড়িত যারা হয়েছেন, আমরা আপনাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে সাথে থাকার চেষ্টা করব। দ্বিতীয়ত যে বিষয়টি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বগুড়া এবং গোপালগঞ্জ দুইটি বড় বড় রাজনৈতিক ক্ষেত্রে বড় অবদানের ক্ষেত্রে যেমন তাদের রয়েছে, বৈষম্যের ক্ষেত্রে তাদের নাম রয়েছে। দুইটি দল এই দুইটি জেলাকে ব্যবহার করেছে। আমরা কোন ব্যক্তির রাজনীতি করতে চাই না। আমরা বগুড়ার রাজনীতিও করতে চাই না, আমরা ফেনীর রাজনীতি করতে চাই না, আমরা গোপালগঞ্জের রাজনীতি করতে চাই না। আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতি করতে চাই। এই জন্য বগুড়াবাসী, ফেনীবাসী, গোপালগঞ্জবাসী থেকে শুরু করে বাংলাদেশের লড়াইয়ে সকলকে আবেদন জানাচ্ছি, আপনারা এনসিপির ছায়াতলে আবদ্ধ হন, ভবিষ্যৎ বাংলাদেশের লড়াইয়ের সাথে থাকুন। এই তরুণ যুবা যারা একত্রিত হয়েছে, তাদের ঐক্যবদ্ধ লড়াইয়ে সাহসী প্রেরণা যোগদান করুন। 5 তারিখে যেভাবে আপনারা ঐক্যবদ্ধভাবে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। এই আহ্বান শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে সাথে যোগ করছি, আমাদের এখানে হামলা হয়েছে, পুলিশ নির্ভীক আকারে দাঁড়িয়েছিল। যখন হামলা করে আমাদের ভাইদেরকে মারা হয়েছে, তখন পুলিশ এসেছিল। এই ড্রামাগুলো আমরা হাসিনা বলে দেখেছি, সে একই ড্রামা পুলিশ থেকে আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে পুলিশের এই ধরনের ড্রামা আর দেখতে চাই না। আপনারা যারা এখানে নির্যাতিত হয়েছেন, আমরা আপনাদের পাশে আছি। শত বাধা সত্ত্বেও আমরা উপস্থিত হয়েছি। আপনারা মেরুদণ্ড করে সোজা করে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় গোপালগঞ্জবাসী, আমাদের গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই, আপনারা বাংলাদেশের হয়ে উঠুন। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশের, ফেনীও বাংলাদেশের, বগুড়া বাংলাদেশের, বাংলাদেশ এই 64টি জেলার সমান অধিকারের জন্য লড়াই করবে। সবার জন্য আমরা সমানভাবে লড়াই করব। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদেরকে আমরা জালিমের শাসন থেকে মুক্ত করেছি। আমরা ইনসাফের বাংলাদেশ করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে দায় দরদ এবং ইনসাফের বাংলাদেশ গঠন করব।
আমরা স্লোগান দিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। এই গোপালগঞ্জের মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। মুজিববাদের আস্তানা ইনকিলাব, ইনকিলাব, মুজিববাদ, মুজিববাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ, মুজিববাদ, মুজিববাদ, ইনকিলাব, ইনকিলাব। কোথায় কোথায় বাংলা ছাড়, এই দেশ আমার দেশ। ইনকিলাব, ইনকিলাব, মুজিববাদ, মুজিববাদ, এনসিপি, এনসিপি। আওয়ামী জঙ্গিদের তাণ্ডবের সময়ে এই গোপালগঞ্জে আপনাদের একজনের দাঁড়িয়ে থাকা গোটা বাংলাদেশে আমাদের কোটি মানুষকে দাঁড়ানোর সাহস দেয়। ওরা হামলা করেছে, ওরা ককটেল বিস্ফোরণ করেছে, ওরা রাস্তা আটকিয়েছে, কিন্তু গোপালগঞ্জের সাহসী জনতাকে নতুন বাংলাদেশের পদযাত্রায় থামিয়ে রাখতে পারে নাই। ওই হিংস্র সন্ত্রাসীদের বলতে চাই, আমরা আপনাদের মতো হিংস্র নই, কিন্তু প্রতিশোধ দিতে আমাদেরকে বাধ্য করবেন না। বাংলাদেশের মানুষ তারা কিন্তু বক্তব্য আপনাদেরকে তওবা করার সুযোগ দিয়েছে। তওবা করে বাংলাদেশের জনতার কাতারে চলে আসুন। যদি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান, এদেশের জনগণ আপনাদেরকে আস্ত রাখবে না। ভাইরা আমার, ওই আওয়ামী লীগ বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি, মুজিববাদ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। আর মুজিববাদী সংবিধান আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে প্রধানতম অন্তরায়। অতএব আওয়ামী লীগ এবং মুজিববাদের সাথে সাথে মুজিববাদী সংবিধানেরও কবর রচনা করতে হবে। আজ গোপালগঞ্জ দেখেছে, ফেসিবাদ চলে যাওয়ার পরেও ফেসিবাদের দালালদের আস্ফালন এখনো কমে নাই। যদি ফেসিবাদী দোসরদেরকে আইনের আওতায় আনা যেত, ওরা যত গুম করেছে, খুন করেছে, তার বিচার হতো। দল হিসাবে আওয়ামী লীগকে আমরা কাঠগড়ায় দাঁড় করাতে পারতাম যদি আওয়ামী লীগের অবৈধ অর্থনৈতিক চেইনকে সরকার কন্ট্রোলে নিয়ে আসতে পারত। তাহলে এই আওয়ামী লীগের আস্ফালন আমাদেরকে দেখতে হতো না। ভাইরা আমার, এই নতুন বাংলাদেশ সকলের বাংলাদেশ হবে। যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, সে আওয়ামী লীগ এর এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে এই গোপালগঞ্জের মানুষদেরকে সাথে নিয়েই আমরা নতুন বন্দোবস্তের রাজনীতি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।